আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিদি ভাই বোন, সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ, সালাম, শ্রদ্ধা, ভালোবাসা। আজকের বক্তব্যের বিষয় আল্লাহ কে, তার পরিচয়। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমি আল্লাহ ছাড় দিয়েছি, ছেড়ে দিই নাই। আমি আল্লাহ তাবারক তাআলা, আমি আল্লাহ ছেড়ে দিইনি। তাকে যখন ধরবো কেউ বাঁচাতে পারবেন না। আজকের বাংলাদেশে যে কথাগুলি হচ্ছে, যেগুলি ঘটনাগুলি ঘটছে আমরা দেখতে পাচ্ছি, সবই আল্লাহর মার। আল্লাহ যখন মারবে, কারোর ক্ষমতা নেই রোকার। বলছে আমার সাহায্য যদি তোমার হয়ে যায়, পৃথিবীর কোনো শক্তি নেই তোমাকে ক্ষতি করতে পারে। আর আমি আল্লাহ যদি তোমাকে অপমানিত লাঞ্ছিত করতে চাই, কারোর ক্ষমতা নেই তোমাকে রুখে দিতে পারে। এজন্য আমরা প্রত্যেকে আল্লাহকে ভয় করি। আজকে দেখুন না, যিনি কোরআনের পাখি, যার কণ্ঠ শুনলে পরে অন্তর কেঁপে ওঠে, যার তাফসীর শুনলে পরে কলিজা নাড়া দিয়ে যায়, আশ্চর্য, রহমতের মধ্যে যেন রহমত ঝরতে থাকে, এমন একটি কোরআনের পাখি, যার কথা শুনে হাজারো মানুষ তারা ঈমান এনেছেন, হাজারো মানুষ পরিবর্তন হয়ে গেছেন। আজকে তাকে জেলখানায় ঢুকিয়ে দিলেন। সে বিবির গায়ে হাত দিতে পারে না, বাচ্চার মাথায় হাত বোলাতে পারে না, বিকে এক চোখা দেখতে পারে না। আমি বলছি কি দরকার ছিল, কি দরকার ছিল? একটা মাজার করে বসে পড়লেই তো হতো, সম্মান পেতেন, কত কি পেতেন। আপনাকে অসম্মান আর হতে হতো না। না, তিনি কোরআনের কথাগুলো মানুষের সামনে বলেছেন, তিনি কোরআনকে ফলো রেখে বলেছেন। আমার খুব ভালো লেগেছে তার ভূমিকাগুলো, আমার এত সুন্দর লেগেছে। তিনি সংসদে বক্তব্য দিচ্ছেন, হে মানুষ শোনো, আমরা মানুষকে ধরে থাকি, আমরা মানুষের পাশে যাই, গিয়ে আমরা সঠিক কথা বলতে চাই না, ভুল বলে থাকি। যদি সঠিক কথা বলে যে আমার চেয়ার চলে যাবে, যদি সঠিক কথা বলে দিয়ে আমাকে অসম্মান হতে হবে, আমার গদি নাও থাকতে পারে, আমার চাকরি যেতে পারে, আমি চুপ করে থাকি। আর তিনি সংসদে বসে বক্তব্য দিয়েছিলেন, হাজারো মানুষের সামনে, কাউকে ভয় করেননি, কোরআনকে ফলো রেখে। আজকের বক্তব্যের বিষয় হলো, লিস্ট হয় ওলামাদের, লিস্ট হয় যারা বক্তাদের, লিস্ট হয় যারা চোর, যারা সুদের পয়সা, টাকার পয়সা, ঘুষের পয়সাগুলো লুটবুট করে খাচ্ছে। ওপারে যে ন্যাংটা সাধু, কত রকম পীর বাবা আছে, কত রকম যারা ভালো নয়, যারা অশ্লীল কাজগুলো করে বেড়াচ্ছে, তাদের নামে লিস্ট হয় না, কোরআনের পাখি নামে লিস্ট হয়। ওই যে ন্যাংটা সাধুগুলো আছে, ন্যাংটো হয়ে পড়ে আছে, উলঙ্গ অবস্থায়, গায়ে কিছু নেই, আর ময়ূরের মতো একটা পালক আছে, মনে করছে এর ভিতরে সব, মাথায় একবার করে ঝাঁটার বাড়ি মারছে, ওতেই কোনো যায় আসে না, ওকে দেখা পায় না। কোরআনের পাখিকে ধরে দিয়ে দিল। আমার তো খুবই আনন্দিত হচ্ছে যে আল্লাহ তাবারক তাআলা নিশ্চয়ই মারবেন, আমরা ধৈর্য ধারণ করব। ইউসুফ আলাইহিস সালাম কুয়ায় পড়ে গিয়েছিলেন, 12 বছর পর আল্লাহ তাবারক তাআলা ফায়সালা করে দেশের রাজা বানিয়ে দিয়েছিলেন। আমরা তো জানি, মুসা আলাইহিস সালামকে ফেরাউন যখন মারতে চেয়েছিল, ফেরাউনকে চাবিয়ে মেরেছিলেন 400 বছর পর। আল্লাহ বলছে, হে মুসা, তুমি কোনো ভয় করো না, চিন্তা করো না। যখন সেই সাপ ফাপ সব করা হলো, মুসা আলাইহিস সালাম ভয় খেয়ে গেলেন। আল্লাহ বলছে, মুসা, একজন দেশের গভর্নরের সামনে প্রতিষ্ঠিত করে দিয়া, দাঁড় করে দিয়া, আমি আল্লাহ একা সরে যাইনি। ও মুসা, ইন্নাল্লাহ মা'ানা, তুমি কোনো চিন্তা করো না, আমি আল্লাহ তোমার সাথে আছি, তোমার কোনো ভয় নেই, তোমার কোনো চিন্তা নেই। একজন নবীর দোয়া যদি 400 বছর পর কাজে লাগতে পারে, একজন নবীর দোয়া যদি 12 বছর পর যদি ইউসুফ আলাইহিস সালাম কুয়া থেকে বেরিয়ে আসতে পারে, তাহলে আমরা তো তাড়াহুড়া করব কেন? আমরা তাড়াহুড়া করব না, আমরা আল্লাহর কাছে ডাকবো। তবে একটাই আফসোস, আজকে যদি তিনি থাকতেন, আজকে তিনি যদি সচক্ষে দেখতেন, আজকে যদি থাকতেন, সেই কোরআনের পাখিটা জেল থেকে ছাড়া পেয়ে যেতেন। জেল থেকে ছাড়া পেয়ে তার কোরআনের মধুর বাণী, তার কণ্ঠস্বর, তার বক্তব্যের যে ক্যাপাসিটি, মানুষকে বলতেন, মানুষ যারা যারা হয়ে যেত। মানুষ যদি তিনি চোখে দেখে যেতে পারতেন, খুব আনন্দিত হতাম। কিন্তু আল্লাহ তাবারক তাআলা তাকদীরে রাখেননি। 21 পারা সূরা আনকাবুতের 7 নম্বর আয়াত, ডান দিকের পৃষ্ঠায় 5 নম্বর লাইন, আল্লাহ তাবারক তাআলা বলেছেন, সবাইকেই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, মৃত্যু সবাইকে ধরবেই, পাকড়ে ধরবে, কেউ পালাবে না। এজন্য আল্লাহর কাছে দোয়া করি, সেই কোরআনের পাখির কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও আল্লাহ, নূর করে দাও, কবরকে প্রশস্ত করে দাও। ওয়া আবদিলাহু দারান খায়রাম মিন দারিহি ওয়া আহলান খায়রাম মিন আহলিহি ওয়া জাওজান খায়রাম মিন জাওজিহি আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফিহি। আল্লাহ, তার কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দাও, কবরের শাস্তি থেকে বাঁচিয়ে দাও। মেহেরবানি করে আল্লাহ পাকের কাছে আমরা সবাই দোয়া করি, আর ফিরে আসি আল্লাহর পথে। আমরা লান তাদিল্লু বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি, আমরা কিতাবকে আঁকড়ে ধরি আর নবীর সুন্নতকে আঁকড়ে ধরি, তাহলে আমরা কামিয়াব হয়ে যাব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ।